আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। এখন একটু বাইরে বের হচ্ছি, আর কিছুক্ষণ আগেও রোদ ঝলমলে ছিল, তবে একটু আগে আর কি হালকা একটা বৃষ্টি হয়ে রাস্তা সব কিছু ভিজা ভিজা ভাব হয়ে উঠেছে। আমার আসলে আজকে মনটা খুবই খারাপ ছিল, আজকে বলতে এখন থেকে। তো আমার মন খারাপ দেখেই আর কি ওর বাবা আমাকে নিয়ে বাইরে বেরিয়েছেন, যাতে আমার একটু মনটা ভালো হয়ে যায়। যেহেতু আমি আমার মন খারাপের কথা সহজেই কারোর সামনে বলতে পারি না, তবে ওদের বাবা কীভাবে যেন বুঝে যায়, আর সে আমার মন ভালো করার জন্যই আর কি বলছিল চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে এসেছি একটা ফার্ম আর কি, এখানে গরুর ফার্ম আছে, আর এখানে চীন হাঁসের আর কি খামার আছে, সাইডে পুকুর আছে, তো পুকুরেও মাছ চাষ করা হয়। আর এটা একটা চাতাল, আমাদের এখানে চাতাল বলে। সাইডে রাইস মিল আছে, তো এখানে ধান শুকিয়ে সরাসরি রাইস মিল থেকে অটোভাবে চাল তৈরি হয়, আর সেই চাল আর কি বাজারে বিক্রয় করা হয়। তো এই চীনের হাঁসে নাকি মাছ খায় না, আমি কিন্তু এটা আগে জানতাম না। তো এখানে এসে আর কি শুনলাম যে যার কারণে ওনারা চীনের হাঁস আর কি পালছেন, আর সাইডে পুকুরে মাছ চাষও হচ্ছে। আমার বাচ্চারা তো হাঁস দেখে মানে খুবই খুশি, আর হাঁসে সারা জায়গায় হাউ করে ভরে ফেলেছে। আর ওরা দুই ভাই বোন না এমন দৌড় দিচ্ছে, মনে হচ্ছে যেন পিচ্ছিল খেয়ে ওই হাগুটা গায়ে মাখায় নিয়ে যাবে। তো আমি দ্রুত এখান থেকে সরে বাইরে বেরিয়ে চলে এসেছি, যে আবার মাখাই না নেয় তাহলে তো বেরোনো একেবারে মাটি হয়ে যাবে। যাই হোক, এখন যেটা দেখাচ্ছি এটাও একটা খামার, দূরে ওই যে দেখাচ্ছে না ওখানে একটা হাঁসের খামার, আর নিচে হচ্ছে পুকুরের মতো আর কি বড় একটা ঘের, পুকুর না সরি, ওই ঘেরে না অনেক মাছ চাষ করা হয় আর কি। এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে পাম অয়েল গাছ, এখানে পাম ফল হয়। তো এই তো ঘুরতে বেরিয়ে আর কি প্রকৃতি পরিবেশটা আমাকে দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই যে খেজুর গাছ আর কি, খেজুর গাছে আবার খেজুরও হয়েছে। তো এই যে মনোরম পরিবেশটা না আমার কাছে সত্যিই খুব ভালো লাগছিল। কিছু সময় ঘোরার পরে আমার মনটাও বেশ ভালো হয়ে গিয়েছিল। এখন যে ভিডিওটা দেখেছি এটা হচ্ছে পরের দিন সকাল। তো এই তো বাসায় আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠি, বাসায় যে অবস্থা ঠিক বাড়িতে যেও সেই একই অবস্থা, আমি আর সকালে ঘুমাতে পারিনি। সকালে রান্না করব, সে সঙ্গে দুপুরেরটাও কেটে নিচ্ছিলাম। সকালে শাপলা ভাজি করেছি আর ডিম ভাজি, তো আম্মাকে বলছিলাম দুপুরেরটাও দিয়ে দেন। তো ওইগুলো কেটে রেখে এখন এসেছি ছাদে, আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে এটা হচ্ছে ড্রাগন ফল গাছ, আর আমি না ড্রাগন ফল দেখেছি বাট ড্রাগন ফলের ফুল দেখিনি, ফল খেয়েছিও। তো এই যে সরাসরি ফুলগুলো দেখছিলাম ছাদে এসে। আমার আসলে ছাদে খুবই কম আসা হয়, যেহেতু 2 তলার ছাদ আমার একটু কষ্টই মনে হয়, সেজন্য আর কি উপরে ওঠা হয়নি। তবে বাসায় চলে যাবো, তো ভাবলাম সব কিছু একটু ঘুরে ঘুরে দেখে যায়, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। ছাদে উঠে ছাদ বাগান দেখে তো আমার খুবই ভালো লাগছিল। এই যে সব গাছে প্রায় ফল ধরেছে, আর গাছগুলো অনেক ঝাপটে আছে। সাইডে আঙ্গুর গাছ আছে, তারপরে স্ট্রবেরি গাছ এটা, আর সাইডে কিন্তু একটা বেল গাছও আছে। ছাদ থেকে দাঁড়িয়ে না বেলগুলো সহজে পাওয়া যাবে। এই তো দুপুরে আমার দয়াকলা রান্না করেছি শোল মাছ দিয়ে আর কি, আর মাছের ভিতরে ডিমও হয়েছিল সেটাও দিয়েছি, আর লাউ রান্না করেছিলাম, আর লাউর ভিতরেও রুই মাছ দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম হচ্ছে ঘাটকোল আর কি, কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছিলাম। আর এখন এই যে ব্যাগ গুছানো দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে এখন এই যে আমাদের দেখতে দেখতে দিন ফুরিয়ে এসেছে, সেটা আর কি জানান দিচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর এই তো অলরেডি বাসায় চলেও এসেছি। তো চলে এসেছি, এসে আর কি বস্তার মুখ খুলে ফ্রিজের যে জিনিসগুলো ছিল সেগুলো আর কি সরিয়ে রাখার, দ্রুত ফ্রিজে রাখার জন্য বের করছি। বাসার থেকে আর অনেক কিছু পাঠিয়েছিল, গাছের আম, কাঁঠাল, আর যে সবজিগুলো আছে ওইগুলো। এই তো রাতের ভিউ, এটা হচ্ছে আমরা যখন বাসে উঠে চলে এসেছি তখনকারই ছোট্ট একটা ভিউ।